পরে হচ্ছে জানবা। আচ্ছা, ঠিক আছে। তো ইয়া বলছে যে নাজিহা বলছে যে সায়েন্সের 44 নাম্বার পেজের কি, আচ্ছা 44 নাম্বার পেজের কোন কোনগুলা প্রবলেম একটু বলো তো নাজিহা। 44 নাম্বার পেজে কি বুঝুনি বলো নাজিহা। আরে স্যার, হ্যাঁ, এই যে 44 নাম্বার পেজের কোনটা বুঝুনি? 1 2 3 4 5 100। হ্যাঁ হ্যাঁ, নাজিহা কি আমার কথা শুনতে পাচ্ছো? নাজিহা কি আমার কথা, হ্যাঁ নাজিহা বলো যে 44 নাম্বার পেজের কি বুঝুনি তুমি? আয়তন। কেউ কেউ কথা বুঝতে পারছো? আরে না স্যার, ওর মাইক ঠিক করতে বলেন না। ও নেট প্রবলেম মনে হয়। স্যার 36 নাম্বার পৃষ্ঠা 44 লেখা আছে। আচ্ছা 36 নাম্বার পেজে যাই তাহলে। স্যার ইজি। 36 নাম্বার, হ্যাঁ 36 নাম্বার পেজে কি বুঝতে চাও? আয়তন, আয়তনের ঘনত্ব। আয়তনের ঘনত্ব। হ্যাঁ। আচ্ছা, তো আয়তন আর ঘনত্ব যদি বুঝতে চাও আমি হচ্ছে হোয়াইট বোর্ডে দেখাই আয়তন কি জিনিস আর ঘনত্ব কি জিনিস, ব্ল্যাক বোর্ডে দেখাই। আচ্ছা এই যে দেখো, আয়তন, আয়তন আমরা জানি কি, এই যে ধরো ত্রিমাত্রিক একটা বস্তু, ঠিক আছে, এটার কি কি থাকবে বলো তো ত্রিমাত্রিক বস্তুর? ত্রিমাত্রিক বস্তুর কি কি থাকে বলো? দৈর্ঘ্য থাকে তাই না, প্রস্থ থাকে, এবং আরেকটা উচ্চতাও থাকে। তাহলে এই যে আয়তন সমান সমান কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, এটারই আমরা আয়তন বলি, ঠিক না? সমান সমান 100। ঠিক কি না নাজিহা, কি বুঝতে পারতেছো জি স্যার। আয়তন জিনিসটা কি? ওকে, সো এইটা হচ্ছে আয়তন। আয়তনের একক কি এখন দেখো, একক কি, এই যে দৈর্ঘ্যের একক মিটার, প্রস্থের একক মিটার, উচ্চতার একক মিটার। তাহলে তিনটা মিটার যদি তুমি গুণ করো তাহলে কি হবে, মিটার কিউব হবে না? বা এটাকে বলা হয় ঘন মিটার, ঠিক না? জি জি। তো এই জিনিসটাই হচ্ছে আয়তন বেসিক্যালি। হ্যাঁ, তো এটা না বুঝতে পারার তো কিছু নাই। তারপরে এটারে আমরা লিটার এককেও লিখি। যখন যখন হচ্ছে আমরা কোনো তরল পদার্থ আনি, বলি না যে হচ্ছে এই যে 1 লিটার তেল বা 1 লিটার কি, ধরো এরকম একটা বোতলে, তো 1 লিটার, ধরো আমি বললাম যে 1 লিটার তেল, হ্যাঁ, বা বললাম যে 1 লিটারের একটা হচ্ছে কি কোকা কোলা, বা হচ্ছে 1 লিটারের হইতে পারে একটা আরসি। তো এইগুলা হচ্ছে তোমার 1 লিটারে হিসাব করে। হ্যাঁ, 1 লিটার সমান সমান 1 কেজি ওই হিসাব করে। হ্যাঁ, তো লিটার হচ্ছে একটা আয়তন পরিমাপের একক। লিটার, এই যে 1 লিটার 1000 ঘন সেন্টিমিটার আয়তনের সমান। বুঝতে পারছো এগুলা? জি। আয়তন নিয়ে আর কি কার প্রবলেম আছে, আয়তন বা ভলিউম নিয়ে? আচ্ছা, তো আয়তন নিয়ে যদি প্রবলেম সলভ হয় তাহলে হচ্ছে আমরা এখন দেখি যে হচ্ছে ঘনত্ব কি জিনিস। ঘনত্ব এখন দেখো আমরা এখানেই দেখি, ধরো হচ্ছে এই যে এটা হচ্ছে একটা আয়তন, ঠিক আছে, তো এটার আয়তনকে আমরা ধরে নিলাম ক খ এ বি সি ডি, যাই ধরো, ধরো বি ধরো, ভলিউম দিয়ে তো আচ্ছা হ্যাঁ, মুছে গেছে। ভলিউম যেহেতু আয়তনের তোমার হচ্ছে ইংলিশ কি স্যার ভলিউম না?
আয়তনের ইংলিশ হচ্ছে ভলিউম, এই কারণে হচ্ছে আমরা ভি ধরবো আর কি আয়তনকে। তো দেখো আমরা হচ্ছে একটু যদি লিখি, এগুলো কেটে দেই, একটু দেখো এখানে। সো এই যে আয়তনকে আমরা ধরলাম আয়তন, আয়তন হচ্ছে কি ভি, ঠিক আছে। ধরো ভি ঘন মিটার লিখলাম আমি, ভি ঘন মিটার। তো ভি এর মান যে কোনো হইতে পারে, 10 20 30 40 যাই হইতে পারে, ঠিক না? বুঝতে পারতেছো এটা? হ্যাঁ। আর এই বস্তুটার ভর ধরলাম আমি এম কেজি। ক্লিয়ার এই জিনিসটা? এই যে এম কেজি হচ্ছে ভর, আর আয়তন হচ্ছে ভি ঘন মিটার। এইটুকু বুঝতে পারছো কে? নাজিহা বুঝতে পারতেছো? জি স্যার। নাজিহা কি বুঝতে পারতো? হ্যাঁ। তো এখন দেখো বললাম যে ভি আয়তন, আয়তনের ভর কত বলো? এম কেজি, তাই না? ভি আয়তনের ভর এম কেজি। তাহলে একক আয়তনের ভর কত হবে বলো? একক আয়তনের ভর কি বেশি হবে নাকি কম হবে? কি হবে? কম হয়। কম হবে নাকি বেশি হবে? ভি ধরো 10 20 30 40 কিছু কিছু একটা। তো এই যে 10 তো বেশি না এক থেকে। তো ভি এর যদি হচ্ছে এম কেজি হয়, তাহলে একক আয়তনের ভর কত হবে? কম হবে। আর কম হইলে আমরা কি করি? ভাগ করি, তাই না? জি স্যার। তো এই যে একক আয়তনের ভরটাই হচ্ছে ঘনত্ব। একক আয়তনের ভরই হচ্ছে কি? ঘনত্ব। তো এই যে এই জিনিসটাই ঘনত্ব, এই যে এম ডিভাইডেড বাই ভি। সো ঘনত্ব রো ইজ ইকুয়াল টু এম ডিভাইডেড বাই ভি, এত। এটা একক হবে কি? কেজি ডিভাইডেড বাই মিটার কিউব, বা কেজি ডিভাইডেড বাই ঘন মিটার। এটা হচ্ছে একক। ক্লিয়ার সব? বুঝতে পারতেছো সবাই? স্যার বুঝেছি। স্যার আচ্ছা আমার একটা কোশ্চেন আছে। বলো তোমার কি প্রবলেম। আরে স্যার বইয়ে ওদের জন্য এত বড় বড় লেখা রাখে, আমাদের জন্য এত ছোট কেন লিখতে দেয়? বুঝি নাই কি বলছো তো। বইয়ে কাদের জন্য কি বড় লেখা রাখে? মানে বইয়ে, বই যারা লেখে হ্যাঁ। ওরা ওরা ওদের লেখার জন্য কত বড় বড় স্যার লিখতে দেয়, আমাদের আমরা লেখার সময় এত ছোট ছোট কেন করে দেয়? কি ছোট করে দিছে তোমাদের এটা তো বলবা। ভাই স্যার মনে করেন আমি একটা ছক পূরণ করতেছি, আমার স্কুলের এক্সাম করতেছি, হ্যাঁ। ওই যে যে তোমাদের অনুশীলনী বইয়ের কথা বলতেছো? আর স্যার একটা আর কি, যে কোনো তো বুঝে তুমি বলে হচ্ছে জায়গা নেও বেশি, সমস্যা কি? খাতায় লিখো বেশি জায়গা নিয়ে। আচ্ছা খাতা খাতা নিলে স্যার নাম্বার কাটে, বৃত্ত বসে দেখছো না। হুম। আচ্ছা ঠিক আছে, বৃত্ত বসাই দিলে হচ্ছে কথা বলে দেখো কেন এই সমস্যা। তোমার কথাটা আমি বুঝতে পারি নাই ঠিক। আচ্ছা চুপ জানতে। আচ্ছা, তো নাজিহা হচ্ছে 44 নম্বর পেজের ঘনত্ব আর আয়তন বুঝতে পারছো তো নাজিহা? জি স্যার। আচ্ছা, তো শাকিল একটা প্রবলেম বলছে যে ম্যাথের 191 পেজে, ঠিক আছে। 191 পেজে হচ্ছে কিছু প্রবলেম আছে শাকিলের। শাকিল বলো তো কি প্রবলেম? ওদের স্যার
শাকিলের কথা অনেক আস্তে শোনা যাচ্ছে, একটু মাইক্রোফোনটা কাছে নিয়ে বলো। সমতলের এখানে এটা কি লাগছে আর কে তে বুঝলাম না ওটা তাই। হ্যাঁ হ্যাঁ, বুঝিনি। এই যে জ্যামিতিক মৌলিক ধারণা, এটা না জ্যামিতির মৌলিক ধারণা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি এখানে কি প্রবলেম বলো? বি কে যে বুঝলাম না এটা কি জন্য। তোমার কথাও আমি বুঝতেছি না। সমতলটাতে সমতলে লেখা আছে না আর কে যে, হুম। ওটা কি জন্য কিছু বুঝি নাই ওটা। আর কে যে বলতে বুঝাইছে আর বিন্দুটা, যে বিন্দুটা এবং কে বিন্দুটা একই সমতলে অবস্থিত। আরে এগুলো তো পুরো ধীরে ধীরে বুঝতে পারছো বলা হয়। শাকিল? শাকিল কি বুঝতে পেরেছো? হ্যাঁ, বুঝতে পারছি। আর বিন্দু, যে বিন্দু এবং কে বিন্দু, তিনটা বিন্দুই একটা সমতল অবস্থিত। এই যে দেখো, এইটা হচ্ছে একটা সমতল, এই সমতলে হচ্ছে তিনটা বিন্দু অবস্থিত। স্যার আমার কোশ্চেন আছে। তোমার তো কোশ্চেন আছে, বলো কি কোশ্চেন তোমার? 162 পেজ। হ্যাঁ, লিখে পাঠাও, আমি হচ্ছে এটা একটু দেখাই দিতেছি। লিখে পাঠাও কমেন্টে। এখন দেখো, সূক্ষ্মকোণ এগুলা কি সমাধান করছো শাকিল? না স্যার। সূক্ষ্মকোণ হচ্ছে তোমার যে কোণের মান 90 ডিগ্রি থেকে ছোট। কয়েকটা দেখিয়ে দেই। যে কোণের মান 90 ডিগ্রি থেকে ছোট তাকে আমরা সূক্ষ্মকোণ বলি। যেমন এই যে 90 ডিগ্রি, এটা না 90 ডিগ্রি, সেই 90 ডিগ্রি থেকে ছোট যে কোনো অ্যাঙ্গেলকে হচ্ছে আমরা কি বলবো? সূক্ষ্মকোণ বলবো। ক্লিয়ার? জি কথা ক্লিয়ার? ধরো এই স্যার। যে ধরো এ ও বি অথবা সি, তো সিও এই যে এইটা হচ্ছে 90 ডিগ্রি। হ্যাঁ, তো এখানে হচ্ছে এ বি ও অ্যাঙ্গেল, এ বি সরি এ ও বি, এটাও হচ্ছে একটা সূক্ষ্মকোণ। অ্যাঙ্গেল এ ও সি, এটাও একটা সূক্ষ্মকোণ। ওকে, তো এগুলা হচ্ছে সূক্ষ্মকোণ বোঝায়। আচ্ছা, এখন হচ্ছে সন্নিহিত কোণ কি? ধরো এই হচ্ছে দুইটা কোণ আছে, এই একটা কোণ, ধরো আমি থিটা নিলাম, এই হচ্ছে আরেকটা আলফা নিলাম। তো একটা আর একটা পাশাপাশি না? তো পাশাপাশি দুইটা কোণকে একে অপরের কি বলা হয়? সন্নিহিত কোণ বলা হয়। এখন আসো সমকোণ কি? সমকোণ হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, 90 ডিগ্রি যদি কোনো কোণের মান যদি 90 ডিগ্রি হয়, যেমন এই কোণটা ধরো এ ও বি, কোনো কোণের মান যদি 90 ডিগ্রি হয়, তাহলে আমরা এটাকে কি বলবো? সমকোণ বলবো। এখন আসো স্থূলকোণ কি? যদি কোণের মান 90 অপেক্ষা ডিগ্রি থেকে বেশি হয়, 90 ডিগ্রি থেকে বেশি হয়, তখন আমরা এটাকে কি বলবো? স্থূলকোণ। ঠিক আছে শাকিল? তো এটা হচ্ছে এইভাবে লিখতে হয়, এই যে এটা হচ্ছে 90 ডিগ্রি, এর থেকে বেশি হবে, মানে এরকম হবে। সাইডে যদি দেখাই আমি, এই যে এরকম একটা কোণ হবে, এই যে এইটা কোণটা হবে এ ও বি, এরকম। তো তখন এটা লিখবা এ ও বি। এই যে এরকম, এই যে এইখানে হচ্ছে 90 ডিগ্রি, আর এই যে 90 ডিগ্রি থেকে বেশি হবে কোণের মানটা। কথা বুঝতেছো শাকিল? জি স্যার। আচ্ছা, তারপর পূরক কোণ আছে। পূরক কোণ মানে কি? কমপ্লিমেন্টারি কোণ। এই যে দেখো, ধরো এই যে হচ্ছে এইখানে একটা কোণ, তাহলে এটার এই যে এর বিপরীতে আরেকটা কোণ হবে। তো এই যে এই দুইটা হচ্ছে একটা আরেকটার কি? পূরক কোণ। সম্পূরক কোণ কি? সমান যদি হয় তাহলে এটাকে বলা হয় সম্পূরক কোণ। তো এইগুলো একদম ইজি ব্যাপার। ঠিক আছে শাকিল, বুঝতে পারতেছো সবকিছু? বুঝতে পারছি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে এবার আমরা আচ্ছা উপরে অংশ ছকগুলো তো সবাই মানে। এখানে কি প্রবলেম বলো? আরে স্যার আপনি ছকে গেছেন না, ছকের উপরের অংশগুলো। ছকে এই যে এখানে সদৃশ্য হ্যাঁ হ্যাঁ। বৈসাদৃশ্য, বলো এগুলা স্যার কি বুঝাইছে? এই যে এইটা কি বুঝাইছে ভাই বলো?
এই যে ধর মানে 3x² মাইনাস 2a, তারপরে 13p প্লাস 13q কই টু কই কই কত নাম্বার? এই যে এগুলা স্যার 162 নম্বর পেজে যান। 162 আমাদের নাম্বার পেজেই তো ছিলাম, তুমি তো আবার বললে উপরে। এই যে এটা দেখতে পাচ্ছ না তুমি? স্যার ছকের উপরে একটু উপরে, হ্যাঁ এই তো আসছি। এই জোড়াই কাজের উপরে অংশগুলো বলতেছি। হ্যাঁ, তো জোড়াই কাজের উপরের অংশগুলো দেখতে হলে তো তোমাকে উপরে যাইতে হবে না? এই যে এইগুলাই তো, এই ছক। এগুলো কি করেছিলাম? দেখো এই যে এইগুলা নিচের বীজগণিতের রাশিগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করো। প্রথমে এটা 2x প্লাস 3x, এটা না? হ্যাঁ, বুঝাই দেন। তো এটা দেখো তুমি, এক্স হচ্ছে একটা ভেরিয়েবল বা চলক। চলক কি জিনিস বুঝো? সংখ্যার পিছনে চলক বসা? কি জিনিস বুঝো? চলক, সহগ। না, তো এগুলো না বুঝে এখানে তুমি কেমনে আসছো? তাহলে স্যার ও আহ, শাকিল তাহলে স্যার জেবিজিতে কেমনে গেল এগুলো না বুঝে? ও তো যেমিতি বুঝতে পারছো, এই কারণে হচ্ছে কোশ্চেন করছে। তুমি তো চলক আর ধ্রুব কি জানো না? এখানে বলো তো, এই যে 2x প্লাস 3y, এখানে চলক কে, ধ্রুবক কে বলো তো? 2x plus সহগ কোনটা? প্রমুখ সহগ প্রমুখ কোনটা, চলক কোনটা, ধ্রুবক কোনটা বলো? স্যার চলো বলতে পারবো। চলক তো আমি বলে দিছি, এই কারণে বলতে পারবা। ধ্রুবক কোনটা বলো? ধ্রুবক ধ্রুবক এগুলো স্যার আগে বুঝবা, উল্টা পাল্টা তো অ্যান্সার মানে কোশ্চেন করলে হবে না। আগে হচ্ছে তুমি রিলেটেড কোশ্চেন করতে হবে, যে আমি এটা জানি, এই জায়গায় গিয়ে হচ্ছে আমি আটকে গেছি, তাহলে হচ্ছে আমি অ্যান্সার বলবো। না হলে এখানে যদি আমি বুঝাইও, তুমি তো বুঝতে পারবা না। বুঝতে পারছো? তুমি হচ্ছে বইয়ের যে কোনো জায়গা থেকে কোশ্চেন করো, প্রবলেম নেই, আমি বুঝিয়ে দেবো। বাট অ্যাকচুয়ালি তুমি বিষয়টা বুঝতে পারতেছো কিনা, ওইটা হচ্ছে জানতে হবে। হ্যাঁ, তুমি যদি হচ্ছে চলক, ধ্রুবক, সহগ এই তিনটা জিনিস জানতে, তাহলে এটা তুমি নিজে নিজেই পারতে। ওকে, আচ্ছা। তো হচ্ছে শাকিলের কি প্রবলেম? আচ্ছা, শাকিলের প্রবলেম তো সলভ হলো। আচ্ছা, ওই যে নাজিহার হচ্ছে আরো দুইটা প্রবলেম ছিল, 65 নাম্বার আর হচ্ছে 59 নাম্বার পেজ। ইন্দ্রনীল হচ্ছে তোমার যদি আরো প্রবলেম থাকে তুমি হচ্ছে বলো, আমি তোমার সলভ করে দেবো। বাট যাতে হচ্ছে তুমি বুঝছো আগে থেকেই, হ্যাঁ, তারপর গিয়ে আটকে গেছো ওইরকম প্রবলেম বলবে অবশ্যই। আচ্ছা, নাজিহা এখানে কি প্রবলেম বলো? ওই যে কত নাম্বার পেজ যেন বলছিলে? 65 নাম্বার পেজে, এটা না 65 নাম্বার পেজ? স্যার ম্যাথ। ম্যাথের হ্যাঁ নাকি সায়েন্সের? ম্যাথ। আচ্ছা, ম্যাথ। ইজি ইজি এই যে, হ্যাঁ বলো কি প্রবলেম এই এই পেজে? 5 নম্বর। 5 নাম্বারটা কি বলছে দেখো তো। তোমার ক্লাসে একজন গণিত, কতজন গণিত, কতজন ইংরেজি এবং কতজন গণিত গণিত উভয় বিষয়ে পছন্দ করে সেগুলো তথ্য জানাও। তারপর প্রতিটি তথ্য তোমাদের শ্রেণীর মোট শিক্ষার্থীর কত অংশ নির্ণয় করো। ওকে, তো এটার জন্য তোমাকে হচ্ছে ধরে নিতে হবে। ওকে, এই ম্যাথটা হচ্ছে করি, ইন্টারেস্টিং আছে ম্যাথটা। তো এটা কিন্তু সবার অ্যান্সার একই রকম হবে না, এটা হচ্ছে তুমি কত ধরে নিছো এটার উপর হচ্ছে ডিপেন্ড করে। ওকে, যেমন আচ্ছা। তো দেখো এখানে
আচ্ছা নাজিয়া বলো, তুমি হচ্ছে গণিতে কতজন ধরতে চাও? মোট শিক্ষার্থী কতজন ধরতে চাও বলো। আচ্ছা এটা হচ্ছে ইন্দ্রনীল, বলো মোট শিক্ষার্থী কত ধরতে চাও? তোমার ধরা উচিত। 100 জন, ঠিক আছে। তারপর এখানে বাদ- বললো যে হচ্ছে গণিত পছন্দ করে কতজন। এটা হচ্ছে কিছুটা সেটের মতো। হ্যাঁ, গণিত পছন্দ করে, গণিত পছন্দ করে কতজন নিতে চাও? ম্যাথ এম দিয়ে লিখি আমি, ম্যাথ পছন্দ করে কতজন বলো। শাকিল বলো কতজন লিখবে? 65 জন। কতজন? 64। 65। এত বছরই আমাদের স্কুল। আচ্ছা 65 লিখলাম। তারপর ইংরেজি পছন্দ করে কতজন? ইংরেজি পছন্দ করে যদি ই দিয়ে লিখলাম 45 আমি, জন। হ্যাঁ আচ্ছা লিখলাম 45 জন, ঠিক আছে। তারপরে বলছে যে গণিত ইংরেজি উভয় পছন্দ করে সেই তথ্য ও জেনে নাও। সো তুমি হচ্ছে এই যে দেখলা যে হচ্ছে ইংরেজি এবং গণিত, হ্যাঁ উভয় পছন্দ করে। তো তুমি যে গিয়ে গিয়ে তোমার ফ্রেন্ডদের জিজ্ঞাসা করলা যে হচ্ছে কে কে হচ্ছে দুইটা বিষয় হচ্ছে পছন্দ করো, উভয় পছন্দ করে, পছন্দ করে এমন দেখলা যে হচ্ছে কতজন নিতে চাও বলো, কতজন হচ্ছে হাত তুলবে তোমার ধারণা? স্যার 40 জন। 40 জন নিলাম। ওকে 40 জন। এইগুলো হচ্ছে তোমার ক্লাস থেকে সংগ্রহকৃত ডাটা, ঠিক আছে। এখন তুমি হচ্ছে বের করতে চাও গণিত টোটাল শিক্ষার্থীর কত পার্সেন্ট, হ্যাঁ কত অংশ পছন্দ করে, কত অংশ বা শতকরা যদি নাও কত পার্সেন্ট। তো এটা করার জন্য তোমাকে কি করতে হবে? দেখো গণিত পছন্দ করে, গণিত পছন্দ করে, পছন্দ করে কতজন হবে বলো তো, কত অংশ। তখন তুমি লিখবা যে হচ্ছে 65 ডিভাইডেড বাই কত হবে 100, কারণ মোট শিক্ষার্থীর সংখ্যা এটা লিখে দিই আমি। গণিত পছন্দ করে কত অংশ, এটা হবে গণিত পছন্দ করে, এই যে গণিত পছন্দ কৃত শিক্ষার্থীর সংখ্যা ডিভাইডেড বাই মোট শিক্ষার্থীর সংখ্যা, ঠিক আছে। জি স্যার। এই যে বুঝতে পারতেছো সবাই? তো গণিত পছন্দ করে 65 জন আর মোট শিক্ষার্থীর সংখ্যা 100 জন, তাহলে এইটা হচ্ছে তোমার কত অংশ হচ্ছে পছন্দ করে, সেটা কত আসে কাটাকাটি করো তো, কাটাকাটি করলে কত হয় দেখো। কাটাকাটি করলে এটা আসবে যে হচ্ছে ধরো 13 ডিভাইডেড বাই, মানে সরি 13 ডিভাইডেড বাই 20 এরকম আসে। তো এত অংশ লিখে দিবে, এত অংশ, ঠিক আছে। এইগুলা আর এটা যদি শতকরায় প্রকাশ করতে বলে, শতকরায়, তখন তুমি এই টোটালটার সাথে হচ্ছে এই যে দেখো 65 ডিভাইডেড বাই 100 ইন্টু কত করে দিবা, 100%, তাই না? শতকরায় প্রকাশ করতে বললে তখন এটা আসবে তোমার 65%। তো এইগুলা হচ্ছে শতকরা বা হচ্ছে কত অংশ প্রকাশ এই যে পছন্দ করে, কত অংশ করে না, এগুলা বের করার নিয়ম, ঠিক আছে। তো এখানে সবগুলা কেসই হচ্ছে ইন্ডিভিজুয়াল, হচ্ছে ইংরেজি পছন্দ করে কত, গণিত পছন্দ করে কত, বাংলা কত, সরি বাংলা তো নয়, উভয় পছন্দ করে কত। তো এইগুলো হচ্ছে এইভাবে বের করতে হয়। নাজিহা কি বুঝতে পেরেছো জি স্যার। কিভাবে বের করব? ওকে, ভেরি গুড। তারপরে হচ্ছে আর কার কি প্রবলেম বলো। স্যার তারপরে নাজিহা বলছে যে এই যে 69 নাম্বার পেজে একটা প্রবলেম, 69 নাম্বার পেজে কি প্রবলেম বলো। ইজি এগুলা খালি সমস্যা। 3 স্যার। 3 নাম্বারটা, 3 আর 4। 3 আর 4। তো 3 নাম্বারটা বলছে যে এত কেজি আলু 5 জনের মধ্যে সমান ভাগে ভাগ করে দিলে প্রত্যেকজন কত কেজি করে আলু পাবে, ঠিক আছে।
তো এই কোশ্চেনটা আমি হচ্ছে নিয়ে যাই এখান থেকে। ওদের থেকে। আচ্ছা, তো এটা যদি দেখি আমরা, এই যে এটা হচ্ছে 3 আর 4 নাম্বার কোশ্চেন, ঠিক আছে। তো বলছে যে এখানে টোটাল এই যে 3 নাম্বারটা যদি আমি সমাধান করি, দেখো মোট আলু কত কেজি আছে? মোট আলু আছে 15 / 4 কেজি, ঠিক আছে। মানুষ আসে কতজন? মানুষ আছে 5 জন। 5 জন, তাই না? বলছে যে একজন কত কেজি করে পাবে। তো দেখো 5 জন আলু পায় এই যে 15 / 4 কেজি, ঠিক আছে। তাহলে এখন একজন আলু পাবে কত? বেশি পাবে না কম পাবে বলো তো? একজন আলু কি বেশি পাবে নাকি কম পাবে? কম পাবে না? 5 জনে যদি এত কেজি পায় তাহলে একজনে তো আরো কম পাবে, ঠিক না? 5 জনে যদি 10 কেজি পায় তাহলে একজনে কয় কেজি পাবে? 2 কেজি করে না? মানে জি স্যার। ভাগ হবে, তো 5 দিয়ে ভাগ দেব এত কেজি। তো দেখো এই ভাগটা আমি হচ্ছে এখানে দেখাই তোমার কিভাবে হইতাছে ভাগটা। এত ডিভাইডেড বাই আমি 5 করছি। তো এইটা মানে হচ্ছে 15/4, হ্যাঁ, ইন্টু 5 দিয়ে যদি করো, দেখো 5 এর নিচে 1 আছে। এখন গুণ আকারে যদি আনতে চাও তাহলে এইটা হবে, এই যে 5 3 / 4, এটা হচ্ছে অ্যান্সার। এই যে এই হিসাব নিকাশটা বুঝতে পারো নাকি দেখো, এত কেজি হবে এটা। বুঝতে পারো এটা? জানাও তোমরা এই জায়গাটা বুঝতে পারছো কিনা। জি স্যার। আচ্ছা, তাহলে তো বুঝতে পারলে তো ভালো। তারপরে হচ্ছে আমরা 5 নাম্বারটা দেখি। 5 নাম্বারটা কি বলছে দেখো, 7/3 বর্গ মিটার দেয়ালে হচ্ছে রং করার জন্য 2 ডেসিলিটার রং লাগে। তাহলে 1 ডেসিলিটার রং দ্বারা কত বর্গ মিটার দেয়াল রঙিন করা যাবে? তো দেখো আমরা হচ্ছে এখন দেয়ালের পরিমাণ বের করব, তাই না? এই দেখো বলছে কত বর্গ মিটার দেয়াল রং করা যাবে। তো যেহেতু দেয়ালের পরিমাণ বের করব তার কারণে হচ্ছে আমরা লিখবো যে 2, এই যে দেখো ডেসিলিটার রং লাগে, সব এগুলো ঐকিক নিয়ম। কত বর্গ মিটার রং করতে? এত বর্গ মিটার রং করতে, ওকে। তাহলে আমরা কত কত ডেসিলিটার রং ইউজ করতেছি? 1 ডেসিলিটার। তো 1 ডেসিলিটার রং লাগে, তাহলে আরো কম জায়গায় হবে তাই না? তাহলে 2 দিয়ে ভাগ করে দেবে এই পুরাটাকে, এত বর্গ মিটার বর্গ মিটার রং করতে। তাহলে এই দেখো আবার সেম কাহিনী, এত ডিভাইডেড বাই 2। তাহলে এটা যদি করি আমি 7 3 ইন্টু 1/2, ঠিক আছে। তাহলে এই যে 3 দুগুণে 6 হয়ে যাবে গুণ করলে, 6/7 এত বর্গ মিটার রং করতে। তাহলে উত্তর হচ্ছে কত? 7/6 বর্গ মিটার। ক্লিয়ার সবাই? শাকিল বুঝতে পারছো? নাজিহা বুঝতে পারছো? জি স্যার। ঠিক আছে। এবার হচ্ছে তোমার যেহেতু প্রবলেম সলভ, ইন্দ্রনীলের আর কি প্রবলেম আছে বলো, ওই প্রবলেমটা আমি তোমাকে বুঝিয়ে দিতেছি। ওই যে কত নাম্বার পেজ যেন ছিল, 100, ইন্দ্রনীল বলো কত নাম্বার পেজ ছিল? 75, 70, 72? 162। আচ্ছা 162 নাম্বার পেজ, 162, আচ্ছা 162। এই যে এই ম্যাথ এইখানে প্রবলেমটা, ওকে। সো দেখো এখানে বলছে যে নিচের রাশিগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করো। এখানে বলছে 2x একটা উৎপাদক, ঠিক না? 2x এবং 3x হলো 3x এর উৎপাদক, এবং 3x এর উৎপাদক দেখা যাচ্ছে উভয় বীজগণিতিক উৎপাদক একই, অর্থাৎ পদ দুটি একমাত্র পার্থক্য রয়েছে সাংখ্যিক সহগে। এখন তোমার সহগ বুঝতে হবে, চলক বুঝতে হবে, ধ্রুবক কি, এগুলো বুঝতে হবে।
তো আমরা হচ্ছে দেখো একটা রাশি লিখি 3x প্লাস 4 ইজ ইকুয়াল টু ধরো 0। এটা হচ্ছে একটা সমীকরণ, ঠিক আছে? একটা সমীকরণ লিখলাম। আর একটা রাশি লিখি 2x প্লাস 3, এরকম একটা রাশি লিখলাম। ইন্দ্রনীল হচ্ছে ভালো করে বোঝো, হ্যাঁ? সো এই দুইটার মধ্যে আমি যদি এই প্রথমটাতে নেই, প্রথমটাকে যদি নেই, এটা চলক আছে, সহগ আছে, আর হচ্ছে ধ্রুবক আছে। এই তিনটা পদ থাকে। তো চলক দেখো কোনটা? চলক হচ্ছে এক্স, সহগ হচ্ছে 2, ধ্রুবক হচ্ছে 3, এই রাশিটার জন্য। তো আমি কনফিউশন ক্লিয়ারের জন্য এই রাশি এই মুছে দেই। কি কি বুঝি নাই, কে বলতেছো? স্যার নাজি ভাই মিউটটা একটু বন্ধ করতে বলেন। আচ্ছা, নাজি হচ্ছে যদি কথা না থাকে তাহলে হচ্ছে মাইক্রোফোন অফ করে দিতে পারো। ওকে, তো দেখো এইখানে হচ্ছে চলক হচ্ছে এক্স, বুঝতে পারতেছো ইন্দ্রনীল? স্যার সহগ হচ্ছে 2, ধ্রুবক হচ্ছে 3। তার মানে এক্স এর মান, চলক মানে কি জানো? চলক, চলক কাকে বলে? যার মান হচ্ছে কি হয়, যার নির্দিষ্ট। মান পরিবর্তন হয়, নির্দিষ্ট থাকে হ্যাঁ, না, নির্দিষ্ট পরিবর্তন নয়। হয়। হ্যাঁ, নির্দিষ্ট নয়, তাকে আমরা চলক বলি। আর ধ্রুবক কাকে বলি? যার মান, স্যার এক্স এর বদলে আমি স্যার ওয়াই বসাতে পারবো। যার মান নির্দিষ্ট তাকে আমরা ধ্রুবক বলি। আর চলকের সাথে যে থাকে তাকে আমরা কি বলি? So, এটা জানি না। চলকের সাথে চলো গুণ আকারে থাকে তাকে আমরা সহগ বলি। সবুজ সবুজ ক্লিয়ার? বুঝতে পারছো চলক সহগ ধ্রুবক কি? সবাই কি বুঝতে পারছো? আর ইউ আন্ডারস্ট্যান্ড? স্যার কি আমি? হ্যাঁ তুমি স্যার আমি বলছি স্যার, বলছিলাম বুঝেছো, বুঝেছো? স্যার। আচ্ছা, বুঝলে তো ভেরি গুড। এখন চলক যদি তোমার মিলে, সাপোজ ধরো এই হচ্ছে একটা রাশি লিখি, আমি দুইটা রাশি লিখি 2x প্লাস 3x, আর আরেকটা লিখলাম আমি 2x প্লাস 3y, অথবা 3x প্লাস 3y, যাই লিখি। তো এখানে দেখো তো চলক দুইটার একই কিনা, চলক কি সেম হ্যাঁ নাকি ভিন্ন বলো? আচ্ছা চলো সেম হ্যাঁ, দুইটা চলকই হচ্ছে কি এক্স, তাহলে এদেরকে এক্স আমরা বলবো সদিশ, সদিশ রাশি, ঠিক সদস্য আছে? রাশি। আর যদি চলক এইখানে দেখো তো চলক ঠিক আছে একই নাকি ভিন্ন? আচ্ছা এখানে ভিন্ন, কারণ এক্স এর জায়গায় ওয়াই আছে। ইয়েস, তো ভিন্ন চলক হইলে এটাকে বলা হয় কি? বৈসাদৃশ্য, তাই না? বা কি স্যার? বিদিশ, বিদিশ, বিসদিশ, বিশদিশ। ঠিক আছে? আচ্ছা এখানে আছে। ইন্দ্রনীল কি বুঝতে পারছো ব্যাপারটা কি হইতেছে এখানে? আচ্ছা সো দেখো আরেকটা জিনিস দেখাই তোমাকে এবার। এখানে আছে হচ্ছে 2xyz প্লাস 3xyz, ঠিক আছে? এই দুইটা বলো তো সদিশ নাকি বৈসাদৃশ বা বিসদিশ? বলো। আচ্ছা সদস্য। সদিশ, কারণ কি? এই যে আচ্ছা দুইয়ের চলকও চলো তিনটা সেম, তিনের চলকও তিনটা সেম, তাই না? আচ্ছা এবার যদি এটা বলি xyz প্লাস 3xy কিউ, এটা বলো তো সদিশ নাকি বৈসাদৃশ? বিসদিশ? আচ্ছা বিশদিশ বিসদিশ, বিশদিশ কারণ তিনটা চলক এইখানে আছে, তিনটা চলক এইখানে আছে, বাট তিনটা চলক সেম না। সেম না, কারণ স্যার জ্যাকের জায়গায় কিউ কিউ আছে। ইয়েস, ইয়েস। তো 2 নাম্বারটা তুমি বলো, ওই যে 61 নাম্বার পেজের 2 নাম্বারটা সদিশ নাকি বিসদিশ? আর এই যে স্যার 5ab মাইনাস 7yba, এই যে এইটা বলো 5aby মাইনাস 7yba, এটা কি সদিশ নাকি বিসদিশ? স্যার বিশদিশ। মাইর খাইবে এবার। এই যে দেখো 5aby, 7ও হ্যাঁ আছে, কি এই যে এ আছে, বি আছে, ওয়াই আছে, তিনটাই আছে। a b y লিখতে পারো তুমি। এটা যেই কথা এটা একই কথা। স্যার সদিশ, ওয়াই বি এ সদিশ, সদিশ। বুঝতে পারছো এটা কেন সদিশ? ও মানে উল্টাই দিছে আর কি আমি স্যার। হ্যাঁ, হ্যাঁ, এই যে এগুলো চেঞ্জ করা যায়, ধরো ওয়াই বি এর লিখতে পারো, আবার বি এ ওয়াইও লিখতে পারো, আবার 7
এ বি ওয়াইও লিখতে পারো, তিনটা সেমই বোঝায়, আচ্ছা এই স্যার, তিনটা একই জিনিস। আচ্ছা আবার তুমি স্যার, এভাবেও লিখতে পারো ওয়াই এ বি 7, এটাও লিখতে পারো, একই বোঝায়। আবার ওয়াই 7 বি এ, এটাও লিখতে পারো, এটাও একই জিনিস বোঝায়। ক্লিয়ার? আচ্ছা স্যার। হ্যাঁ স্যার, বুঝেই স্যার, সদিশ কি বিসদিশ কি চলক কি এগুলো সব বুঝেছি স্যার। ঠিক আছে, এর 3 নাম্বারটা করো তো, মাইনাস এক্স ওয়াই প্লাস 11 YZ, এটা কি সদিশ না বৈসাদৃশ? আর স্যার বৈসাদৃশ। এক্স ওয়াই জেড প্লাস 11 YZ X, এটা কি সদিশ নাকি বিসদৃশ? আর স্যার সংখ্যা না থাকলেও স্যার সদিশ নাকি? এটা কি সদিশ নাকি বিসদৃশ বলো? তো স্যার বিসদৃশ বলবো। আর কেন সংখ্যা। বিসদৃশ বলবা? এই যে দেখো এক্স ওয়াই জেড, এখানেও চলক তিনটা, এখানেও এক্স ওয়াই জেড চলক তিনটা, তিনটাই হচ্ছে মিলে, তার মানে সেম, সদিশ। আচ্ছা, সংখ্যা। আচ্ছা, খেয়াল করে স্যার। সদিশ রাশির মধ্যে তুমি যোগ বিয়োগ করতে পারবে। আরেকটা জিনিস বলে দেই, সদিশ রাশির মধ্যে, রাশির মধ্যে, হ্যাঁ, চলক যোগ এটা থাকলে বিয়োগ সদিশ সদিশ বলবো। করা যায়, সদিশ রাশির মধ্যে যোগ বিয়োগ করা যায়। যেমন ধরো এটা আছে 3XYZ প্লাস 2XYZ, তাহলে এখানে টোটাল কয়টা হবে? 5XYZ, তাই না? তাই না? হ্যাঁ স্যার, আবার 3XYZ মাইনাস 2XYZ, তাহলে এখানে কয়টা হবে? একটা XYZ, তাই না? হ্যাঁ স্যার। তো সদিশ রাশির মধ্যে যোগ বিয়োগ করা যায়। এখন যদি আমি তোমাকে দেই 3BA মাইনাস 3CA, এটা কি তুমি যোগ বিয়োগ করতে পারবা? অথবা যদি এরকম দেই XYZ মাইনাস 3XYQ, যোগ বিয়োগ করতে পারবা? পারবা কি নাকি বলো? তখন হ্যাঁ, তো আপনি যদি বিয়োগ করতে পারবা না, তুমি এটা লিখতে পারবা না যে 3AB, কিছু লিখতে পারবা না, এমনি রেখে দিতে হবে তোমার, এটা এমনি রেখে দিতে হবে, এটা স্যার এভাবে, এখানে শুধু তাই। কারণ এখানে সদিশ না, তাই। আচ্ছা, সদিশটা। কনসেপ্ট ক্লিয়ার? আচ্ছা স্যার। বুঝতে পারছো? হ্যাঁ স্যার। আর ডাউট আছে? না স্যার, না স্যার। আর কারো কোনো প্রবলেম থাকলে আমাকে কমেন্ট সেকশনে জানাও, আমি অপেক্ষা করতেছি। কারো কি কোনো সাবজেক্টে বা টপিকে কোনো প্রবলেম নেই? যার যার প্রবলেম নেই একটু হ্যান্ড রাইজ করো তো, প্রবলেম নেই যাদের। আচ্ছা, বাকিরা? নাজিহা, ইন্দ্রনীল? জি স্যার। হ্যাঁ, প্রবলেম আছে কোথাও? যদি প্রবলেম না থাকে তাহলে রাইজ হ্যান্ড করো, যদি না থাকে প্রবলেম। স্যার ইংলিশ। হ্যাঁ, ইংলিশে কি প্রবলেম বলো একটু, এক মিনিট। লিখে পাঠাও একটু, হ্যাঁ। আর ইন্দ্রনীল, প্রবলেম আছে কোথাও? আমরা আর 8-10 মিনিট থাকবো, ওকে? যদি প্রবলেম থাকে তাহলে সলভ করবো, না হলে ক্লাস। আচ্ছা, তো নাজিহা, হ্যালো নাজিহা, কি শুনতে পাচ্ছো? ইংলিশের হচ্ছে তোমার 8.5, 8.1 এগুলোতে প্রবলেম, তাই না? এবং 1 থেকে 5। 8.1 থেকে 5 সবগুলাই? তোমাদের কি জি এইটা স্যার। করানো হয়েছে ইংলিশে? ইংলিশ ক্লাসে করানো হচ্ছে এটা? হ্যাঁ তাহলে হচ্ছে এত বেশি প্রবলেম তো হওয়ার কথা না। তোমাদের এটা কি কোচিং এ ক্লাস নেওয়া হয়েছে? স্যার, কোন কোচিং? এইখানে এইখানে এই যে তোমাদের হচ্ছে মেডিজি থেকে ক্লাস হ্যাঁ মানে পড়ানো হচ্ছে এগুলা, 8.1, হ্যাঁ 8.5? হ্যাঁ হয়েছে। আচ্ছা, তাহলে ইংলিশে হচ্ছে এই মানে 8.1 থেকে 8.5 পর্যন্ত সবগুলাই একটা লেকচার তুমি বুঝোনি? বুঝছি স্যার, কিন্তু বঙ্গবন্ধুকে নিয়ে ওগুলো আমি
পারি না। কেন পারো না? বাকিরা কি পারো? বাকিদের কি খবর বলো একটু। অনেক কঠিন। ইন্দ্রনীল, বলো তো, এগুলো কি পড়ানো হয়েছিল? ইন্দ্রনীল কোথায় গেছে? আচ্ছা, তো আমরা যদি দেখি একটু এগুলা, আমরা যদি দেখি, আচ্ছা এটা হচ্ছে তোমাদের ইংলিশ বইটা, ওকে। তো আমরা 8.1 থেকে একটু দেখি কি জিনিস গুলা হচ্ছে বলছে। হ্যাঁ, তো বলছে যে হোয়েন বঙ্গবন্ধু বোর্ন, এটা কি আছে এখানে? এই যে এখানেই তো সব থাকার কথা। তোমাদের ইয়া কই, বঙ্গবন্ধুর গল্পটা দেয় নাই, হ্যাঁ? যে হোয়েন বঙ্গবন্ধু বোর্ন মানে কি, কখন বঙ্গবন্ধু বঙ্গবন্ধু জন্মগ্রহণ করে, তার নিক নেম কি? কে পারো এগুলা? বা হচ্ছে এগুলো লিখে দেওয়া হয়নি তোমাদের? স্যার এগুলো হোমওয়ার্ক দিয়েছে ইংলিশ স্যার। ও হোমওয়ার্ক দিছে? ওই যে কবে হোমওয়ার্ক দিছে? লাস্ট ক্লাসে। তাহলে তো এগুলো বলে দেওয়া ঠিক হবে না, তোমাদের হচ্ছে কাজ তোমরা করবে। বলে দেবো? ঠিক জানি হবে না। না, তাও বলে দিতেছি আমি। স্যার দেখো, এগুলো তো এটা তোমরা গুছাইয়ে লিখবা, হ্যাঁ? বোঝানোর আমি তো, পরে হোমওয়ার্ক দিছে। হ্যাঁ, বুঝানোর পরে হোমওয়ার্ক দিছে, তাহলে বুঝো নাই কেন? দেখো, এই যে দেখো, এখানে বলছে যে বঙ্গবন্ধুর শৈশবের সংক্ষিপ্ত ভিডিও ক্লিপ ইউটিউবে দেখো, জোড়ায় কাজ নিচে প্রশ্নগুলো আলোচনা করো, বলেও দিছে যে হচ্ছে দেখতে। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা একটু দেখি, আমরা জাস্ট অ্যান্সার গুলো লিখে দিই, তোমরা গুছাইয়ে লিখবা। হ্যাঁ, আমি জাস্ট হচ্ছে তোমার হিন্টস দিয়ে দিই। প্রথমটা হচ্ছে বঙ্গবন্ধু ওয়াজ বোর্ন ইন 1920, দ্যাটস মিন বঙ্গবন্ধু হচ্ছে 1920 সালে জন্মগ্রহণ করে। ক্লিয়ার? এটা তো বুঝতে পারছো। আর বঙ্গবন্ধুর নিকনেম কি ছিল, এর একবারই লিখে দিতে হবে। বঙ্গবন্ধুর নিকনেম ছিল খোকা। যার প্রবলেম সে কি বুঝতে পারতেছো? নাজিহা কি বুঝতে পারতেছো? হ্যালো? জি স্যার। আচ্ছা, এই দেখো, এই যে একটু রেসপন্স করো তুমি। এগুলা হচ্ছে আমরা ব্ল্যাক বোর্ডে হচ্ছে লিখে করি একটু ইন ডিটেলস। আচ্ছা, তোমাদের হচ্ছে একবার বুঝাইয়ে দেই, যে সবগুলা শেষ না করতে পারলো, যতটুকু শেষ করা যায় একটু দেখাই তোমাদের। তো এই হচ্ছে কোশ্চেনটা, ঠিক আছে? তো আমি লিখবো আবার মুছে ফেলবো, তোমরা যদি হচ্ছে লিখতে চাও তাহলে খাতায় লিখে ফেলো, না হলে হচ্ছে মনে থাকবে না। তো 1 নাম্বার কোশ্চেনটা যেটা, এটা বলছে হোয়েন ওয়াজ বঙ্গবন্ধু বোর্ন। তো বঙ্গবন্ধু লিখো, বঙ্গবন্ধু ওয়াজ বোর্ন ইন 1920। এটা হচ্ছে 1 নাম্বার। বঙ্গবন্ধু হচ্ছে 1920 সালে জন্মগ্রহণ করে। বুঝতে পারছো এটা? বোঝো নাই কেন বলো? এই যে হোয়েন হি ওয়াজ বোর্ন, তো বঙ্গবন্ধু বোর্ন, বোর্ন মানে হচ্ছে কি, জন্মগ্রহণ করা। নাজিহা, রেসপন্স করো। বুঝছো? শাকিল কি বুঝতে পারতেছো এগুলা? জি স্যার। আচ্ছা, তোমরা মাইক্রোফোন অনই রাখো, জাস্ট আমাকে বলো লেখা হয়ে গেলে বা হচ্ছে এগুলা। তারপর হচ্ছে হোয়াট ইজ হিজ নিকনেম, তার নিকনেম কি ছিল? হ্যাঁ, তো লিখবে এখানে হিজ নিকনেম। নিকনেম মানে তো জানো, ডাক নাম। হ্যাঁ স্যার। নিকনেম মানে ডাক নাম। হিজ নিকনেম ওয়াজ খোকা। খোকা বলে হচ্ছে ওরাকে ডাকতো। 3 নাম্বারটা বলছে হোয়াট ইউ থিঙ্ক বঙ্গবন্ধু ওয়াজ ভেরি ফ্রেন্ডলি ইন হিজ চাইল্ডহুড, বঙ্গবন্ধু কি শৈশবকালে খুবই হচ্ছে বন্ধুত্বপূর্ণ ছিল? ইফ ইয়েস, হাউ ডু ইউ নো, যদি ইয়েস বলো বা হ্যাঁ বলো তাহলে হচ্ছে তুমি কিভাবে জানলে, এটা বলবে। এখন তোমাদের অ্যাপ্রোচ 2 রকম হইতে পারে, কেউ কেউ বলবে যে না, উনি ছিলেন না, এই কারণে আমি জানি না। নিচে আর একটা যদি
দেখে যদি আমরা হচ্ছে লিখো হ্যাঁ, যদি হচ্ছে লিখো ইয়েস, তাহলে তোমাকে লিখতে হবে কেন। সো ইয়েস আই থিংক, আমি মনে করি বঙ্গবন্ধু বঙ্গবন্ধু ওয়াজ ভেরি friendly, 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 okay, in his childhood. Childhood মানে জানো শৈশবকালে, because he used to like the junior one, এই যে জুনিয়র মানে তো জানো জুনিয়র ওয়ান্স, বাচ্চাদের হচ্ছে সে পছন্দ করত, ঠিক আছে। জি স্যার। সো এটা হচ্ছে তোমাদের অ্যান্সার হইতে পারে। টিকা হয়ে গেলে জানাও। তারপর আমরা 4 নম্বরে চলে যাব। যান স্যার 4 নম্বরে। তোমরা কি লিখতেছো নাজিহা? Sir, because he used listen. used 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 Sir, এটা like হয়েছে the লাইক দ্য জুনিয়র JUNIOR জুনিয়র, যে এটা যে junior এর পরে কি? Junior এর পরে কি? ওয়ান্স ONES ওয়ান্স। আমি জাস্ট কোশ্চেন গুলোই সলভ করে দেবো, বাকিগুলো যেহেতু তোমাদের হোমওয়ার্ক ছিল ওইগুলো তোমরা নিজেরা করবে, না হলে এটা অনৈতিক হয়ে যাবে, আনইথিক্যাল। লিখছি। তাও যদি প্রবলেম থাকে নেক্সট ক্লাসে আমরা আর বাস আলোচনা করব। আচ্ছা, তো এটা হচ্ছে যদি হয় তাহলে এই যে মুছে দিলাম আমি। তারপরে আমরা 4 নাম্বারটা কেউ পড়ো তো একটু, কি বুঝাইছে? Can you tell a childhood story of Bangabandhu that সেটা কি? ইন্সপায়ার কোনটা? এক্সপ্রেসেস মানে হচ্ছে প্রকাশ করা। হ্যাঁ, এক্সপ্রেস হিজ লাভ ফর পিপল, প্রকাশ করে, তার মানে কি ক্যান ইউ টেল মি, বা হচ্ছে ক্যান ইউ টেল এ চাইল্ডহুড স্টোরি, তুমি কি বঙ্গবন্ধু শৈশবকালের কোনো গল্প বলতে পারো যেটা হচ্ছে প্রকাশ করে তার প্রতি মানুষের ভালোবাসা, এরকম বোঝায়। তো তুমি কি পারবা করতে? যদি তোমার অ্যাপ্রোচ হয় ইয়েস আই ক্যান, হ্যাঁ আই ক্যান টেল, ঠিক না, আই ক্যান টেল, সরি TELL, টেল এ চাইল্ডহুড স্টোরি অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বা বঙ্গবন্ধু। হ্যাঁ, তো তুমি যদি বলো যে হচ্ছে হ্যাঁ ইয়েস মানে হ্যাঁ আই ক্যান টেল এ চাইল্ডহুড স্টোরি, আমি হচ্ছে তার শৈশবের একটি গল্প বলতে পারবো, তাহলে তুমি বলবা দ্যাট এক্সপ্রেস, এই যে যেটা হচ্ছে প্রকাশ করে, এক্সপ্রেস হিজ লাভ কি ফর দি পিপল, যেটা হচ্ছে তার ভালোবাসা মানুষের প্রতি প্রকাশ করে। তারপর তুমি শুরু করবা যে হচ্ছে কি গল্প। সো এটার গল্পটা কি ছিল জানো কেউ? বঙ্গবন্ধুর গল্প? জানি, মনে নাই স্যার। আচ্ছা আমি বাংলায় বলি। তো একদিন হচ্ছে সে শীতের দিন, হ্যাঁ শীতের দিন সে হচ্ছে রাস্তা দিয়ে হেঁটে আসতেছে। 4 নম্বরটা লেখা শেষ হয়নি। আচ্ছা লিখো। আস্তে আস্তে একজনকে চাদর দিয়ে আসছে, হ্যাঁ, আসার সময় দেখি যে একজন বৃদ্ধ লোক হচ্ছে গাছের বসে নিচে। হচ্ছে রাস্তার পাশে, গাছের নিচে রাস্তার পাশে বসে হচ্ছে শীতে কাঁপতেছে।
তো তখন হচ্ছে সে তার গায়ে থাকা হচ্ছে কি চাদরটা হচ্ছে ওই বৃদ্ধ লোককে দিয়ে নিজে শীতে হচ্ছে কাঁপতে কাঁপতে হচ্ছে বাসায় ফিরছে। তখন তার মা জিজ্ঞাসা করে যে হচ্ছে তোমার গায়ের চাদর কোথায়? তখন বঙ্গবন্ধু বলছে যে এইরকম একজন বৃদ্ধ, ওর কোনো কাপড় নেই, শীতের গরম কাপড় নেই, ওই রাস্তার পাশে হচ্ছে বসে শীতে হচ্ছে কাঁপতেছিল, তখন হচ্ছে আমি ওনাকে চাদরটা দিয়ে এসেছি। ওকে, এই কথা শুনে তো হচ্ছে বঙ্গবন্ধুর মা হচ্ছে অনেক খুশি হয় যে হচ্ছে আমার ছেলে মানুষের প্রতি কি ভালোবাসা জিনিসটা হচ্ছে বুঝতে পারে, হচ্ছে ভালোবাসা আছে মানুষের প্রতি। এটা হচ্ছে একটা স্টোরি। আরেকদিন হচ্ছে কি হয়েছে, উনি হচ্ছে বৃষ্টির দিন, হ্যাঁ, তো উনি হচ্ছে দেখছে যে হচ্ছে রাস্তার পাশে হচ্ছে, সরি, ওই স্কুলে গেছিল, স্কুল থেকে ফেরার সময় অনেক বৃষ্টি। তো ওর ও বঙ্গবন্ধু হচ্ছে ছাতা নিয়ে গেছে, বাট ওনার যে ফ্রেন্ড ছিল একজন, ওই ফ্রেন্ড আর হচ্ছে বা বন্ধু ছিল, ওই বন্ধু হচ্ছে ছাতা নিয়ে যায় নাই। তখন কি করছে বঙ্গবন্ধু, ওই ওই যে বঙ্গবন্ধু যে ছাতা নিয়ে গেছে ওই ছাতাটা হচ্ছে তার বন্ধুকে দিয়ে দেয়, দিয়ে উনি হচ্ছে ভিজতে ভিজতে হচ্ছে বা দিতে ফিরে। তখন আবার ওনার আম্মু যে জিজ্ঞাসা করে যে হচ্ছে তোমার ছাতা কোথায়? তখন সে বলে আমার একজন ফ্রেন্ড হচ্ছে তার ছাতা নেই, এই কারণে আমি ওকে ছাতাটা দিয়ে দিয়েছি। তো এগুলাই হচ্ছে বুঝায় যে হচ্ছে বঙ্গবন্ধু মানুষের প্রতি ভালোবাসা, বুঝতে পারছো? তো এখান থেকে দুইটা স্টোরি বলছি আমি, এখান থেকে একটা স্টোরি লিখি যে হচ্ছে ওয়ান ডে, লিখি ওয়ান ডে, হ্যাঁ, হি কাম হোম, কেম ব্যাক হোম উইদাউট আমব্রেলা, আমব্রেলা ইন দি রেইন। ওকে, হিজ মাদার আস্কড, হিজ মাদার আস্কড মানে হচ্ছে জিজ্ঞাসা করা, হ্যাঁ, জিজ্ঞাসা করছে, কি জিজ্ঞাসা করছে, হোয়ার ইজ ইওর, হোয়ার ইজ ইওর কি আমব্রেলা, আমব্রেলা যেটা তুমি বাসা থেকে নিয়ে 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 গেছো। তখন সে রিপ্লাই দেয়, হি রিপ্লাই ওয়ান অফ মাই ফ্রেন্ড, হ্যাঁ, ওয়ান অফ মাই ফ্রেন্ডস হ্যাজ নো আমব্রেলা, আমব্রেলা এটা আই কি হ্যাভ গিভ হিম। স্যার, এটা কি 4 নাম্বারটা? হ্যাঁ হ্যাঁ, এটা 4 নাম্বারটা, আমব্রেলা। এটা হচ্ছে সে বলে যে হচ্ছে আমার একজন বন্ধু তার আমব্রেলা নেই বা ছাতা নেই, আমি তাকে ছাতা দিয়ে দিয়েছি। এটা হচ্ছে 4 নাম্বার অ্যান্সার। এই যে 4 নাম্বারটা এখান থেকে শুরু হয়েছে, এই যে এখান থেকে। স্যার বঙ্গবন্ধু দুইবার এরকম কাউকে জানি ছাতা দিয়ে আসছিল না? হ্যাঁ হ্যাঁ, বঙ্গবন্ধু দুইবার কাউকে ছাতা দিয়ে আসছিল না একবারই? একটা ঘটনাই বলছে যে একবারই ছাতা দিয়ে আসছে, আবার আরেকবার হচ্ছে শাল বা হচ্ছে চাদর দিয়ে আসছে। তাহলে আমি মানে অন্য ঘটনা পড়ছি। ওকে, জি স্যার। লেখা হয়ে গেলে জানাও। নিকা লাগে না আমার। স্যার পরের ইয়াটা দেখি। 5 নাম্বারটা, ও না পরের স্যার, পেজ। পরের পেজটা। হ্যাঁ, এটা হচ্ছে আমব্রেলা, আমব্রেলা বুঝতে পারবা নাকি লিখে দেবো সুন্দর করে? সমস্যা নেই। তাড়াতাড়ি ঝটফট লিখে ফেলো, আর একটা কোশ্চেন আছে ওইটা সলভ করে দিই, তারপর ক্লাস শেষ। ওইটাও একটু বড় আছে কোশ্চেনটা, অ্যান্সারটা। স্যার ওটা লিখে দিন, স্ক্রিনশট তুলে রাখবো, পরে আরামে লিখবো। আচ্ছা, স্ক্রিনশট তুলে নাও তাহলে। তুলে নিছি স্যার, এখন নাজিয়া তুলতে পারছো? মুখস্থ করে লিখবো পরে। স্যার নাজিয়া, আমার একটা ল্যাপটপ। ল্যাপটপে স্ক্রিনশট তোলা যায়, হ্যাঁ। আমার ল্যাপটপে তুলে যায়, ঠিক আছে, নষ্ট হয়ে মোবাইলে গেছে। ছবি তুলে নাও বা হচ্ছে লিখে ফেলো, তাড়াতাড়ি লেখা হয়েছে?
এক মিনিট, আমি মোবাইল আনছি। হয়ে গেলে জানাও, তারপর আমরা 5 নাম্বারটা দেখি। স্যার ওকে, এর আগের পেজে যান। স্যার ঠিক আছে। পরের পেজ। স্যার তুলসী। আচ্ছা, এবার 5 নাম্বার কোশ্চেনে আসি আমরা। 5 নাম্বার কোশ্চেনটা কি বলছে? ডাজ বঙ্গবন্ধু ইন্সপায়ার ইউ টু সাপোর্ট দি ট্রুথ? বলছে যে বঙ্গবন্ধু তোমাকে কি অনুপ্রাণিত করে সত্যিকে তোমার হচ্ছে কি সাপোর্ট মানে কি বলবা বলো, সাপোর্ট করার জন্য, বা হচ্ছে তুমি সত্যিকে তোমার সত্যির পাশে দাঁড়ানোর জন্য, সত্যের সাথে থাকার জন্য, বা হচ্ছে সত্যকে সাপোর্ট করার জন্য কি বঙ্গবন্ধু তোমাকে অনুপ্রাণিত করে? এটা হচ্ছে 5 নাম্বার কোশ্চেনটা। ইফ ইয়েস, হাউ? যদি হ্যাঁ হয় তোমার উত্তর, তাহলে কিভাবে? বুঝতে পারছো এটার? হুম। তাহলে তুমি কি লিখবা? ইয়েস, ইয়েস। কি বঙ্গবন্ধু, সাপোর্ট মি। বঙ্গবন্ধু ইন্সপায়ার মি, ইন্সপায়ার্স মি টু সাপোর্ট দি ট্রুথ। ওকে, বঙ্গবন্ধু আমাকে সত্যের পাশে দাঁড়াতে, সত্যকে অবলম্বন করতে সাহায্য করে। এখন হাউ বলছে না, হাউ কিভাবে? তখন তুমি আরো লিখবা যে হি ফাইট, FUGHT ফাইট, কি এগেইনস্ট, কার বিরুদ্ধে সংগ্রাম করছে বলো তো? পাকিস্তানি সেনাবাহিনীদের বিরুদ্ধে। এগেইনস্ট দি ফলস হুড অ্যান্ড কারাপশন। কারাপশন, ফলসহুড মানে কি? মিথ্যা এবং দুর্নীতির বিরুদ্ধে সে সংগ্রাম করে, কারাপশন। তারপর 2 নাম্বার লিখতে পারো যে হচ্ছে হি অলসো, সেটা পয়েন্ট আকারে। পয়েন্ট আকারে লিখতে পারো, প্যারাগ্রাফ হিসেবে লিখতে পারো, আমি পয়েন্ট আকারে তোমাদের লিখাই দিতেছি, হ্যাঁ, তোমরা আচ্ছা। প্যারাগ্রাফ করে লিখো। হি অলসো ফাইট, ফাইট এগেইনস্ট দি, পাকিস্তানি সেনাবাহিনী। হ্যাঁ, অপারেশন, সার্চ লাইট। না এটা অপারেশন, অপারেশন মানে হচ্ছে তোমার বোঝায় যে অন্যায়ের বিরুদ্ধে হচ্ছে সে লড়াই করে, অপারেশন। এটা অপারেশন না, এটা অপরে, SSION, অপারেশন। ওকে, তারপরে হচ্ছে হি স্টেবিলাইজড, স্টেবিলাইজড, স্টেবিলাইজ মানে মানে প্রতিষ্ঠা করে আর কি। এই যে হি স্টেবিলাইজড ট্রুথ, হ্যাঁ ট্রুথ, এটা হচ্ছে TRU ইন বাংলাদেশ, বাংলাদেশ। সো বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু কি করে? ইন্সপায়ার, ইন্সপায়ার মি টু সাপোর্ট দি ট্রুথ। লিখে নাও এটা, এটা লেখা হয়ে গেলে আমাদের ক্লাস সমাপ্ত। স্যার হয়ে গেছে। নাজিহা, নাজিহার হয়েছে? লেখা হয়েছে 5 নাম্বার, বা ছবি তুলে নিছো? জি স্যার। তাহলে, তাহলে আজকের ক্লাসে এতটুকুই। সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ ক্লাসে থাকার জন্য। সবাইকে আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ স্যার। আসসালামু আলাইকুম। ইন্দ্রনীল কে আছো? ইন্দ্রনীল, ওয়ালাইকুম আসসালাম। ও তো অনেকক্ষণ আগের থেকে মুখ বন্ধ করে আসছে।
আচ্ছা, ইন্দ্রনীল মেবি হচ্ছে ঘুমাই গেছে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে সবাইকে ধন্যবাদ।